মানো জীবন তুইব চরণে করেছি আর ভালো জীবন চরণে করেছি আর সকল কিছুর বদল সকল কিছুর বদল তাই তো মহাজ্ঞানী মহাজন যে পথে করেছেন গমন আমরাও সেই পথ অনুসরণ করব। যুগে যুগে ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান রামচন্দ্র, মহাপ্রভু থেকে শুরু করে যত বড় বড় অবতাররা পৃথিবীতে এসেছেন, সনাতন ধর্মে 10 জন অবতার পৃথিবীতে এসেছেন, সবাই গুরুকরণ করেছেন। গুরুর কৃপা ছাড়া নিস্তার পাওয়ার কোনো সুযোগ নেই। ভগবান রামচন্দ্র তিনি পৃথিবীতে এসেছেন, ওনার গুরুকরণ করার কোনো প্রয়োজন ছিল না। ভগবান শ্রীকৃষ্ণ যিনি পূর্ণ অবতার হয়ে পৃথিবীতে এসেছেন, ওনার গুরুকরণ করার কোনো প্রয়োজন ছিল না। বাবা বসুদেব, বাবা নন্দরাজ ভগবান শ্রীকৃষ্ণকে যার গৃহে ভগবান লালিত পালিত হয়েছেন, সেই নন্দরাজ হাতে করে ভগবান শ্রীকৃষ্ণকে ধরে নিয়ে গেলেন কোথায়? সেই গর্গমুনির আশ্রমে। ভগবানকে নিয়ে গেলেন কোথায়? গুরুর আশ্রমে নিয়ে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে তিনি দীক্ষা গ্রহণ করালেন। তিনি তো ভগবান ছিলেন, তাকে কেন দীক্ষা গ্রহণ করতে হলো? দীক্ষা গ্রহণ না করলে পৃথিবীতে কেউ দক্ষ হতে পারে না। তাই যে পেশায় রয়েছেন অবশ্যই গুরুর প্রয়োজন রয়েছে। গুরুর কথা এত বেশি একজন মানব জীবনে প্রয়োজন, যে গুরুকরণ করেনি সে কখনো বুঝতে পারবে না। ভগবান শ্রীকৃষ্ণের কথা বলছি, মানবের কথা নয়। তিনি 3 বছর সন্দীপনী মুনির আশ্রমে ছিলেন এবং শিষ্যের মতো জীবন যাপন করেছেন। তাই আমরাও আজকে থেকে প্রতিজ্ঞাবদ্ধ হব, শুধু আমরা নই, আমাদের সন্তানদেরকে সবাইকে আমরা গুরুকরণ করার জন্য গুরুর আশ্রমে নিয়ে যাব। আমরা